أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله عليه وسلم يا الله يا رحمن يا رحيم আল্লাহ আপনার কাছে সাহায্য চাইতেছি মালিক সাহায্য করুন আমাদের মেহমান যারা আছেন সবাইকে স্মরণ করতেছি আল্লাহর পক্ষ থেকে যত মেহমান আছেন সকলে ধরতে চলে আসুন তোলার এসে ভাইয়ের শরীরে হাজির হয়ে যাও বিসমিল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি কে আসছেন? আব্দুল সুলমান আসছি। সুলমান সাহেব ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমার আরিফ ভাইটা দেখে দেন। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো ভাইজান একটা ঠিকানা বলতেছি, তো বিস্তারিত দেখবেন যে মেয়েটা চলে গেছে, 1.5 মাস হয়েছে, কী জন্য চলে গেছে, নাম বলে কার সাথে চলে গেছে, সব কিছু দেখবেন। হ্যাঁ, ওনার নাম লাকি আক্তার, বয়স 22, ওনার মায়ের নাম মুক্তি বেগম, ওনার পিতার নাম বাবুল শেখ, গ্রাম আংরা বুনিয়া, থানা চিতলমারি, জেলা বাগেরহাট। ওনার স্বামীর নাম রুবেল হাওলাদার, পিতা সুবাহান, মাতা মনোয়ারা বেগম, গ্রাম দক্ষিণ আমরাগাছিয়া, থানা মির্জাগঞ্জ, জেলা পটুয়াখালী। স্বামীর কাছ থেকে চলে গেছে, 1.5 মাস হয়েছে। বিয়ের 3 মাস পরের থেকেই মেয়েটা রিলেশন করতো। রিলেশন করতো? হ্যাঁ, রিলেশন করতো। জি। তার স্কুল জীবনের রিলেশন, বুঝতে পারছেন? জি। সেইগুলোটা সাথে করে নিয়ে ভেগে চলে গেছে। দেখে চলে গেছে। একটা ছোট বাচ্চা, বুঝতে পারছেন? বাচ্চাটা রেখে চলে গেছে। কিভাবে সম্ভব? মানুষের জীবনে 1.5 মাসের একটা বাচ্চা, বুঝতে পারছেন? 1.5 মাস হয়েছে চলে গেছে, প্লাস 1.5 মাসের একটা বাচ্চা রেখে চলে গেছে। তো এই যে ছেলেটার সাথে গেছে, ওর সাথে কি প্রেমের সম্পর্ক না অন্য কোনো বিয়ে করছে? এখনো বিয়ে করে নাই। বিয়ে করে না। ওই যে 1.5 মাস ধরে হয়েছে চলে গেছে, 1.5 মাস যাবত কি ওর সাথেই আছে? ওর সাথেই আছে এখন পর্যন্ত ওর সাথেই আছে? এখন পর্যন্ত সাথেই আছে। বিয়ে করে নাই? না, এখনো বিয়ে হয়নি। বর্তমানে পেশা কি, কি কাজ করতেছে? ছেলেটা কি করে আর মেয়েটা কি করে? বর্তমান তারা একটা জব করতেছে দুইজনে? দুজন এখন এক গার্মেন্টসে জব করতেছে। গার্মেন্টসে থাকা, হ্যাঁ তারা থাকা একটু এগুলো থাকে, তবে রাত্রে থাকা যাবে, বুঝতে পারছেন? খাইতে একটা নিয়ে স্বামী স্ত্রীর মতন থাকে নাকি? স্বামী স্ত্রীর মতনই দিনে থাকে, ঠিক আছে? রাত্রে ঘরের সময় রাতে আবার ভাগাভাগি করে শোয়, মেলামেশা করে না? আমি সেটা হয়তো কিছুদিন করছে, তবে আচ্ছা, মানুষকে বোঝায় আর কি আমার ভাগাভাগি আছে, বুঝতে পারছেন? বুঝতে পারছি। তো বর্তমানে কোন ডিস্ট্রিক্টে আছে ভাইজান, একটু দেখেন তো। তারা বর্তমানে আছে আপনার চামড়াঘাট। চামড়াঘাট? সিলেটে আছে চামড়াঘাট। আচ্ছা, ওদের কি মেয়েটারে কি ফিরে আনার মতো ব্যবস্থা আপনারা দিতে পারবেন? পারবো। কিরকম সময় লাগবে? সময় লাগবে 20 থেকে 21 দিন সময় লাগবে। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এখন আরেকটা হাজিরা দেখেন। ওনার নাম আরিফুল ইসলাম,
ওনার পিতার নাম রফিকুল ইসলাম, মাতার নাম আরফান বেগম, গ্রাম নওদুনা, থানা মতলব উত্তর, জেলা চাঁদপুর, বর্তমানে সিংগাইর থানার পাশে বাসা, ওখানে থেকে চাকরি করে। কি আবার বলেন নামটা একটু? ওনার নাম আরিফুল ইসলাম, বাবার নাম রফিকুল ইসলাম, মায়ের নাম আরফান বেগম, গ্রাম নওদোনা, থানা মতলব উত্তর, জেলা চাঁদপুর, বর্তমানে সিংগাইর থানার পাশে ওনার বাসা, ওখানে থেকে জব করে। মানে রাতের বেলা আকাশে উড়ে বলতে পারবো না, বিভিন্ন সমস্যা হয়। বলতে পারবো না, আমি দেখতেছি। দেখেন একটু বিস্তারিত দেখেন। ঘুমের বাতালে ওরে, বুঝতে পারছেন? জি ও ঘুমের বাতালে ওরে, ঘুম ঘুম, জি এবং ঘুমও পারে, তা হাঁটে, হুম, ঘুমের বাতালেই আবার ওরে, ঠিক আছে? জি জি জি। এটা কি ঘুমের জন্য? বাতালে অনেকের সাথে কথা বলে, এই যে অনেকের সাথে যাওয়া আসা করে, ঘুমের বাতালেই, বুঝতে পারছেন? এই যে উড়ে আকাশে যে উড়ে, এটা কি জন্য? কোনো পরীর আসর আছে? হুম পরি এই কাজগুলো করে। হুম হুম। আচ্ছা, তারপরে দেখেন তো শারীরিক কি কি সমস্যাগুলো হয়। শাইলি ওই ছেলেটার সাথে মেলামেশা করতেছে, মেলামেশা হয় না, মেলামেশা করতেছে। করতেছে। হুম। আর কি কি সমস্যাগুলো করে রাখছে? এখন ছেলেটার বর্তমানে মাথা ব্যথা আছে, জি পেটের মধ্যে ব্যথা আছে, হুম হুম, কাজ কামে গেলে মন বসে না, জোর করে কাজ করে। জি। এই হাত পা অবশ্যই যে বলছে, হুম হুম। ওটা কি এই যে পরি হাত এই পা সমস্যা? চাবায়, হাত পা চাবায়, চাবাইতে চাবাইতে হাত পা বসে যাবে, বুঝতে পারছেন? আর স্বপ্নে কি কোনো খাওয়া দাওয়া করে? তো দেখেন তো। স্বপ্নে খাওয়া, খাবার হুম। এই কি? স্বপ্নে খাওয়ালেই তো উড়োয়, বুঝতে পারছি। বুঝতে জি পারছেন? জি জি। আচ্ছা, যে আসছে কি স্বেচ্ছায় আসছে না চালানে আসছে? সে হচ্ছে আসছে, স্বেচ্ছায়, কেউ পাঠাই নাই। না কেউ পাঠায়নি। ওনাদের যে গার্মেন্টসে জব করে না, হুম হুম। সে গার্মেন্টসের বাথরুম থেকে বাইরে আছে, ঠিক আছে? কোন জায়গা থেকে? এই গার্মেন্টসের বাথরুম থেকে ভয় পেয়েছিল, ভয় থেকে এই চলে আসছে। মানে এই লোক ভয় পাইছিল আরিফুল ইসলাম। এখন দেখেন দেখেন, রাত 7টা বাজে বাথরুমে গেছিল, বাথরুমের জানালার সামনে খাড়া ছিল, ওখান থেকে জানালার ভিতর দিয়ে এসেই ঢুকে বসছে ওর সাথে। এই বুঝতে পারছি, ওই কি শরীরে বল করতে পারবে? দেখেন তো। শরীরে ভর করতে হবে। বল করতে পারবে। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ।